আমি সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে আমি অজ্ঞান হয়ে গেলাম জাহান্নামের আগুনের ভয়তে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এই আরাদা, এই জাহান্নামের ভয়তে যদি তোমার চোখের পানি পড়তে থাকে তুমি শুনে রাখো গো, আমি নবী ওয়াদা করলাম এই চোখের পানির কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কম কম হাসো, দুনিয়ায় বেশি করে কাঁদো, তাহলে তোমরা যদি বেশি হাসো কিয়ামতের ময়দানে এই হাসার বিনিময়ে, এই গুনার বিনিময়ে তোমাদের আখিরাতে বেশি করে কান্দা লাগবে। এই জন্য আমাদের হাসতে হবে কম আর কাঁদতে হবে বেশি। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল বলেন, দুইটি আমল, দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। ভালো করে বুঝবেন ভাইজান। এক হচ্ছে জাহান্নামের ভয়তে যদি আপনার চোখে পানি এসে যায়। আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি নীরবে নির্জীবে জাহান্নামের ভয়তে যদি তোমার চোখে পানি আসে, কবরের ভয়, জাহান্নামের ভয়তে যদি তুমি কাঁদো, এই চোখের পানি তুমি মুছবা না, হাত দিয়ে মুছবা না, কাপড় দিয়ে মুছবা না, ওই চোখের পানি যে পর্যন্ত তোমার যাবে, ওই চোখের পানি কারণে আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুনে জ্বালাবে না। দুই নম্বর ফোঁটা হচ্ছে আল্লাহর দিন কায়েম করার জন্য, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, আল্লাহর কোরআন জমি প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতে হবে। আর এই লড়াই করার মাধ্যম দিয়ে বাতিলের শক্তিরা ব্যানটের গুলি দিয়া, অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে পিঠাইয়া যে রক্তাক্ত করে দেবে ইসলামী কর্মীদেরকে, ওই যে রক্ত পড়বে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সব থেকে দুটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি আর আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে রক্ত ঝরে বাতিল শক্তিরা, রক্ত ঝরায় যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, বান্দা, সমস্ত মানুষগুলো এক অবস্থায় উঠছে, আর তোমরা এই অবস্থা কেন? তোমাদের শরীরে রক্ত মাখা। হাদিস শরীফে আসছে, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না, তারা রক্ত মাখা শরীর নিয়ে উঠে যায়। আমার ভাইরা, হাদিস শরীফে আসছে, তখন ওই কিয়ামতের ময়দানে কেন তাদের রক্ত মাখা শরীর নিয়ে ওঠা হয়? শহীদ মানে সাক্ষী, হাদিস শরীফের কথা। তো তখন বলবে, আল্লাহ, কেন রক্ত মাখা শরীর নিয়ে হাজির হয়েছি তুমি তো জানো। আল্লাহ বলবেন, তবু জানতে চাই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, তোমার দিন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের সঙ্গে লড়াই করেছি, জিহাদ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, মিছিল করেছি, তারা আমাদেরকে গুলি করেছে, ব্যালট দিয়ে তাদেরকে আমাদেরকে হত্যা করেছে। হাত কাটা অবস্থায়, বুলেট নিয়ে রক্তমাখা অবস্থায় আল্লাহ তোমার সামনে উঠে দাঁড়াইছি। আল্লাহ পাক বলবেন, বান্দারে, ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক। আমার এই সমস্ত বান্দারা সংসারের মায়া করলো না, স্ত্রীর মায়া করলো না, সন্তানের মায়া করলো না, জীবনের মায়া করলো না। আমার দিনকে প্রতিষ্ঠিত করতে যে বাতিলের সঙ্গে জীবন দিয়েছে, বাতিলের কাছে জীবন দিয়ে রক্ত মাখা শরীর নিয়ে আজকে উঠে দাঁড়িয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কোনো বিচার করব না, তাদের কোনো হিসাব দেব না। আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون
আল্লাহ পাক বলে যারা দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে আমি রিজিকের ব্যবস্থা করে দিই, বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাদের কবরে রিজিকে জান্নাতে রিজিক পৌঁছাই দিই, বলেন সুবহানাল্লাহ বিহামদি। আর এক জায়গায় বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, তো আজকের আমরা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় তাহলে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত কিন্তু কারা 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 কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমার 10টা পর্যন্ত টাইম, এখনো আরো 2জন বক্তা আছেন, আমি সেই পর্যন্ত ইনশাল্লাহ আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি খুতবার ভিতরে, কারণ এই সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, জিহাদ সম্পর্কে আমি সেদিকে যাব না। কারণ তোমরা যদি ইসলামকে সাহায্য করো, কোরআনের সাহায্য করো, তাহলে আমি আল্লাহ কি করব? তোমাদের সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ বিহামদি। কে বলছেন? আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। অনেক আলোচনা, আমি সেদিকে যাব না। সুতরাং আপনারা ইসলামের সাহায্য করবেন, ইসলামকে সাহায্য করবেন। ইসলাম মানে আল্লাহকে সাহায্য করবেন, কোরআনকে সাহায্য করবেন, আলেমুলাদেরকে সাহায্য করবেন, তাহলে আল্লাহ পাক আপনাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন। সুতরাং আপনাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, ইবাদত 2 প্রকার, নামাজ, রোজা, হজ, যাকাত, হকুল্লাহ আর হকুল ইবাদ, মানুষের হক, পিতামাতার হক। আমি সেই আয়াতটা পড়েছি, সেই কয়েক মিনিট বলে আমি ইনশাল্লাহ শেষ করব। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক যে কথাটা বলছেন যে আমি সকল মানুষদেরকে ওসিয়াত করছি, নির্দেশ দিচ্ছি যে তার পিতামাতার সঙ্গে যেন সদ্ব্যবহার করে। কে বলছেন? কে বলছেন ভাইজান? আল্লাহ পাক বলছেন তার পিতামাতার সঙ্গে যেন কি করে? সদ্ব্যবহার করে। কারণ তার মা অত্যন্ত আপনার কষ্ট করে কি করেছেন? গর্ভে ধারণ করেছেন। আল্লাহ পাক সেই কথা বলছেন, আমি সেই আয়াতে সেই কথা বলছি। আমার ভাইরা, তো মা সব থেকে অত্যন্ত কষ্ট করেছেন আমাদের জন্য, ঠিক কিনা? অত্যন্ত কষ্ট করেছেন, যে কারণে আল্লাহ রসুলের কাছে যে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খেদমত করব কাকে? নবীজি বললেন তোমার মাকে। তারপর কাকে? তোমার মাকে। তারপর কাকে? তোমার মাকে। কয়বার বললেন? 3 বার। এরপর কাকে? নবীজি বললেন তোমার আব্বাকে। আমার ভাইরা, মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিলেন। এই জায়গায় অন্য কারোর কথা বললেন না, কারণ আল্লাহ বলেছেন তোমার মা অত্যন্ত গর্ভে ধারণ করে তোমার নিয়ে কষ্ট করেছেন, তুমি জানো না? আমার ভাইরা, এই গরমের দিনে আমরা পেটে ছিলাম মায়ের। বিজ্ঞান বলেছে 10 দিন কমসে কম মায়ের কলিজার ভিতরে 4,500 লাথি আমরা মেরেছি ভাইজান। এই মারে যারা আমরা কষ্ট দিই, মার কাছ থেকে যদি মাপ না চেয়ে নি, আল্লাহ মাপ করবেন না, নবী মাপ করবেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মা যদি অখুশি হয়, কালাহুমা জান্নাত কানারুক, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস, নবীজি বলেছেন তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, ফজরের নামাজ বাদে আল্লাহ রাসূল জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য সাহাবা کرامদেরকে ডাকলেন। স্বয়ং নবীজি জিয়ারত করতেছে, হঠাৎ করে নবীজি একটা কবরের দিকে তাকায়া কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে। সাহাবারা বলতেছে, না রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? ব্যাপারটা কি? নবীজি বললেন, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও সাহাবারা, ওই যে নতুন কবরটা দেখা যায় মাটি, কেবল মনে 1 সপ্তাহ হলো মনে হয়। নতুন কবর আর পুরাতন কবর কিন্তু বোঝা যায়, কথা ঠিক না বেঠিক? মাটিগুলো নতুন দেওয়া হয়েছে। নবীজি বললেন সমস্ত কবরের নিচে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের বাগিচা বানাই দিয়েছে, জান্নাতের ফওয়ারা ফুটাই দিয়েছেন। নবীজি বলেছেন কারোর কবর হবে জাহান্নামের একটা গর্ত, না হয় জান্নাতের একটা বাগিচা। কিন্তু সমস্ত কবরগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করছে কবরের ভিতরে। ওই যে কবরটা দেখা যায়,
ওই যুবকটা দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলতেছে, হারে কবরের ভিতরে আগুন লেগে গেছে। ওই যুবকটা শুধু বলতেছে বাঁচাও বাঁচাও, কে আছো আমারে বাঁচাও, আমি সইতে পারি না, আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমার কাপড়টা পর্যন্ত ধরে গেছে, নবীজি আমারে বাঁচাও। ও সাহাবারা, আমি এত দোয়া করি তবু আমার দোয়া কবুল হয় না, আগুন লেবে না কবরের ভিতর থেকে। আমার মনে হয় কোনো বিপদ হয়েছে এই কবরবাসীর জন্য। যাও 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 বিলাল, হাদিস শরীফ আসছে, তিরমিজি শরীফের হাদিস। আমার ভাইরা রাবি কম কিন্তু শিক্ষানো বিষয়। নবীজি বললেন বিলাল রে, মদিনার বাজারে চলে যাও, আর বাজারে যেই বলো আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে ডাকতেছে জিয়ারত করার জন্য। হযরতে বিলাল চলে গেলেন, কিতাবে আসছে বিলাল জি বাজারে যে কয় মদিনাবাসীরা, মদিনার বাজারেরা, ও বাজারের দোকানদারেরা, ও বাজারের ক্রেতা এবং বিক্রেতারা, নবীজি জান্নাতুল বাকিতে অপেক্ষা করতেছে, তোমাদেরকে নিয়ে জিয়ারত করবে, জলদি জলদি তোমরা নবীর ডাকে সাড়া দিয়ে চলো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানারা, আমার এলাকার যুবকেরা খেয়াল করে সব, শুধু নামাজ রোজা ইবাদত নয়, ইবাদত কারে বলে আমার ভাইরা। এইবার মদিনা বাজারের লোকেরা সকলেই চলে আসলো, জিয়ারত করলো। সংক্ষেপে বলতেছে যেহেতু টাইম শর্ট, আমার ভাইরা, কিন্তু কবর আযাব বন্ধ হয় না, আগুন বন্ধ হয় না। নবীজি বললেন এত দাও দাও করে জ্বলতেছে, তোমরা জানো না ও আমার উম্মতেরা, কবর আযাব যদি তোমরা দেখতে পাতে, কোন ব্যক্তি তার মাকে, তার ছেলেকে, বাবাকে দাফন করতো না, এত কঠিন কবর আযাব আল্লাহ শোনায় না। আল্লাহ যদি শোনার তৌফিক দিত, দেখাতো, তাহলে ওই মানুষটা সংসার করতো না, জঙ্গলে দিয়ে শুধু আল্লাহকে ডাকতো। কবরের আযাব যদি মানুষ দেখিত, সংসার ছেড়ে সবাই মিলে জংলায় থাকিত। বলেন কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছেড়ে সবাই জংলায় থাকিত। কবর আযাব কঠিন আযাব, কবর আযাব বন্ধ হয় না। আমার রাসূল দয়ার নবী উম্মতের কান্ডারি বিলালকে ডেকে বলে, বিলাল কবরে তো আগুন বন্ধ হয় না, কবরে তো দাও দাও করে জ্বলতেছে, আমি নবী কেমন করে রেখে চলে যায় বাড়িতে, আমার উম্মত, একটা উম্মত কবরের আযাব হবে, আমি নবী তো পারবো না, আমি উম্মতের কান্ডারি, জলদি চলে যাও, জলদি চলে যাও, মদিনার অলিতে গলিতে যাও, সমস্ত এলাকায় চলে যাও, বাড়িতে বাড়িতে যে ঘটনা দাও, মদিনাবাসীরা যেন সকলেই, গ্রামবাসীরা যেন সকলেই জান্নাতুল বাকিতে আসে। কারণ তার গার্জেন দেখতে হবে কে, গার্জেন ছাড়া এই কবর আযাব আল্লাহ মাফ করবে না। আমার ভাইরা, দয়ার নবী উম্মতের কান্ডারি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে যখন প্রসাদ দিলেন, নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো সকলে চলে আসতেছে, আরে নবীজি দাঁড়িয়ে আছেন, জান্নাতুল বাকিতে জিয়ারত করবে কবর। আমার ভাইরা, কিতাবে আসছে সমস্ত মানুষগুলো আসলো, কিন্তু ব্যাপার কি, কবর আযাব বন্ধ হয় না কেন? নবীজি চিন্তিত আছেন কি করা যায় ব্যাপারটাকে, তার গার্জেন কি আসলো না। হঠাৎ নবীজি লক্ষ্য করে দেখেন একটা বৃদ্ধা মহিলা লাঠি ভাত দিতে দিতে আসতেছে, লাঠি ভাত দিতে দিতে আসতেছে, একবার ওঠে একবার পড়ে। দয়ার নবী আমার উম্মতের কান্ডারি, উনি যে দ্রুত যে বুড়িমাকে উঠালেন, এমা এত কষ্ট করে তো আসার কোনো দরকার ছিল না, আপনার কেন আসলেন? বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়ার নবী। বিলাল ঘোষণা করেছে আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন কবর জিয়ারত করার জন্য, আপনি ডেকেছেন, আপনার ডাকে সাড়া না দিলে তো কিয়ামতের ময়দানে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, আপনি সুপারিশ না করলে। এই জন্য আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি আসতাম না, আমি আসতাম না। মাগো মা,
ওই যে কবরের জন্য আমি সকলকে ডাকছি, ওই যে কবরটা দেখা যায় নতুন, বুড়ি কয় ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ, ওই কবরটা তো আমার কলিজা টুকরো সন্তানের। নবীজি বলল আমি তো গার্জেন খুঁজতেছি মা, মা আমি তো মালিক খুঁজতেছি মা, জলদি এসো গো মা, তুমি একটু জিয়ারত করো। বুড়ি বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে কেন জিয়ারত করব? নবীজি বলতেছে ওই কবরটার ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশ্চর্য ব্যাপার, বিপদের দোয়া ইন্না লিল্লাহ, আর চোখের পানি যদি খানবে, কিন্তু বুড়ি কি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আমার রাসূল অবাক হয়ে গেলেন, বললেন মাগো তোমার কে? বলে আমার পরিজার টুকুর সন্তান। মাগো আগুন জ্বলতেছে তুমি কি শুনতে পাইছো? বলো হ্যাঁ আমি প্রশংসা করলাম আল্লাহর। কেন মা, কারণটা কি? বললো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি জানেন না আমার এই সন্তান আমার অত্যন্ত কষ্ট দিয়েছেন, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ রাসূল বললেন মাগো কি দোয়া করেছো তুমি? তোমার সন্তানের আগুন তুলতে তুমি কি দোয়া করেছো? ছোট্টবার আমি শেষ করে দিচ্ছি অল্পের ভিতরে। বলল আমার স্বামী ছিল না, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্বামী মারা গেছেন, আমার সন্তান এতিম হয়ে গেছে। আমি স্বামী গ্রহণ না করে আমি মানুষের কাছ থেকে ঝিগি করে আমি নিজে না খেয়ে আমার সন্তানকে মানুষ করেছি। অল্প সময় বলছি, আমার মানুষ এরকম আমাদের অনেক বাবা মারা গেছেন মার কাছে রেখে, কি ঠিক কিনা? তখন আমার সন্তানকে মানুষ করার পর নিজে না খেয়ে আমার সন্তান বিবাহ করছে। আমার সন্তান একদিন হঠাৎ করে বাড়িতে এসে, তার স্ত্রী ছিল দুশ্চরিত্রবান খারাপ, স্ত্রী বলছে তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না। স্ত্রীর পক্ষ নিয়ে আমার সন্তান কি করলো, সন্ধ্যার বেলায় আমার সন্তান স্ত্রীর পক্ষ নিয়ে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল এই বাড়িতে তোমার জায়গা নেই। এই বলিয়া দরজা দিয়ে সারা রাত তারা আনন্দ করলো, খানাপিনা করলো, ঘুমাইলো, আর আমি সারা রাত বাইরে কষ্ট খাইলাম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি তো দেখেছো কত কষ্ট করে আমার সন্তান আমি মানুষ করেছি, গর্ভে ধারণ করেছি, আজকের আবার গলা ধাক্কা দিয়ে বের করে দিল। সারা রাত আমি বাইরে থাকলাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি তার মা, আল্লাহ তোমার বান্দের বিচার তুমি কবুল করে নাও, দোয়া কবুল করে নাও। আল্লাহ আমার সন্তানকে তুমি শাস্তি দিবা, কিন্তু দুনিয়ায় না, কবরে নিয়ে শাস্তি দিও, কারণ দুনিয়ায় শাস্তি দিলে আমি মা হয়তো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এই জন্য শুকর আদায় করি। আমার ভাইরা শেষ করে দিচ্ছি। এইবার রাসূল বললেন মা তুমি মাফ করে দাও, তুমি জানো না তোমার সন্তান দাও দাও করে আগুন জ্বলতেছে, তুমি জানো না অবস্থা কি। কিন্তু না না হুজুর আমার ওই কথা বলবেন না, আমার মনে বড় ব্যথা, মনে দুঃখ। এ আমার যুবক ভাইরা, মা বাবা আমার আর আগে তুমি যদি মাফ না করে নাও, তুমি শুনে রাখো তোমার আযাব বাপ নেই, দুনিয়াতে আযাব হবে, আখিরাতেও তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আমার রাসূল যখন বারবার বলতেছে মাফ চাতে হারে মাফ করে দেয় না, আমার রাসূল বলেন আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি একটু তৌফিক দান করে দাও, বুড়িটা যেন, এই মহিলাটা যেন কবরের আযাব দেখতে পারে, সেই তৌফিক দান করে দাও। সঙ্গে সঙ্গে আমার রাসূলের ইলম এসে গেল, ওহীর মাধ্যম দিয়ে বলল বন্ধু আপনার এই মহিলা আমার এই বান্দাকে আপনার গাটা একটু ছোঁয়াতে বলেন। আমার রাসূলের গাটা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্তঃচক্ষু খুলে দিলেন, ওই কবরের দৃশ্য দেখতেছে। ওই সন্তান মা মা করে বলতেছে মা আমারে বাঁচাও, আমার আগুনে দাও দাও করে জ্বলতেছে। মা যখন ওই অবস্থা দেখলো, সঙ্গে সঙ্গে মার চোখে পানি এসে গেল। মা বলতেছে আল্লাহ আমি মা হয়ে কেমন করে দেখবো, আল্লাহ আমি মাফ করে দিলাম, আমার সন্তানের তুমি কবর আযাব মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা রাসূল থাকাকালীন হয়েছে, এখন তো রাসূল নাই, সুতরাং আপনি যদি মাফ করে না নিতে পারেন, শুনে রাখেন রাসূলের হাদিস, অবশ্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে, কষ্ট হবে। এই জন্য মাকে খেদমত করেন, মাকে ভালোবাসেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আপনাকে রিজিক বৃদ্ধি করে দেবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমত আমার রবের নির্দেশ, আমার ইবাদত করবে আর তোমার পিতামাতার সদ্ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক আচরণ করবে, খবরদার কুশব্দ করবে না। আর তোমরা নামাজ আনতে পিতামাতার জন্য দোয়া করবে, কি বলেন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের সকলকে পিতামাতার খেদমত করে ইবাদত বন্দি করে কোরআন মেনে হাদিস মেনে আমরা কবরে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করবেন। আল্লাহ আমিন। কথা বলেন ঠিক কিনা?